বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 161 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের লানত। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপরে আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের লানত দিয়েছেন। তো আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, আমরা যাতে কুফরি না করি এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ না করি। আমাদের যে দিনী ভাইরা আছে তাদেরকে বলবো অবশ্যই আল্লাহর রাস্তায় ফিরে আসেন আপনারা সবাই, এবং যারা দিনী ভাই না, বিধর্মী, তাদেরকেও আমি দাওয়াত দিচ্ছি এখন যে আপনারা জানেন, বুঝেন, পড়েন, দেখেন যে মূর্তি সাধারণ একটা আপনারা নিজেরা বানাচ্ছেন, মাটি দিয়ে একটি মূর্তি বানাচ্ছেন, তাদের মূর্তির পিছন সাইড আপনি দেখছেন, আপনাদের মাথার মধ্যে দেখেন, আপনারা দেখেন পিছন সাইড দেখেন, আর মূর্তির সামনেও আপনি দেখেন, আপনারা নিজেরা বানাইছেন। তো তাকে আপনারা সৃষ্টিকর্তা কিভাবে বানান, তার পূজা কিভাবে করেন? আর মূর্তি কখনো আল্লাহ আর আপনার মাঝে মাধ্যম হতে পারে না। আপনি আর আল্লাহর মাঝে কোনো মাধ্যমের দরকার নাই। আপনি আল্লাহর কাছে সরাসরি চান। আপনি বুঝেন, দিনী ভাইরা আপনারা বুঝেন, এবং যারা বিধর্মী আছেন তারাও বুঝেন। আমাদের কোরআন পড়েন, আল্লাহ সম্পর্কে জানেন, মূর্তি সম্পর্কে কি বলা হয়েছে আপনারা জানেন। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, ফিরে আসেন, সময় আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করতেছেন। আমি বলতেছি, আপনি যদি এতই জানেন, এতই জ্ঞানী হন, তাহলে অবশ্যই তো বোঝার কথা না যে আমি একটা নিজে হাত দিয়ে মূর্তি বানাচ্ছি, সেটার মানে আমার সৃষ্টিকর্তা কিভাবে হয়। অবশ্যই আপনার বোঝার কথা, আপনি যদি এত বুদ্ধিমান হন আর আপনি জানেন, বোঝেন। হ্যাঁ, আপনার ধর্ম চেঞ্জ করলে আপনার জীবনটা অনেক টাফ হবে, আপনার ফ্যামিলি থেকে বের করে দিবে, বা আপনি যে সমাজের সাথে এতদিন ছিলেন, সমাজের কেউ আপনার সাথে থাকবে না। আমি জানি এই যুদ্ধটাই তো আপনি করবেন, এটার জন্যই তো আপনাকে পুরস্কার দিবে আল্লাহ তাআলা। আপনি যে যুদ্ধটা করবেন, সব কিছু ছেড়ে দিয়ে এসে আল্লাহর পথে আসবেন, এটার জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবে। আর অবশ্যই আল্লাহর রাস্তায় আসতে হলে টাকার জন্য না, যে কেউ টাকা দিচ্ছে সে কারণে আল্লাহর রাস্তায় আসবেন না, এটা দিচ্ছে ওরা দিচ্ছে এটার জন্য না। আপনি আল্লাহর রাস্তায় আসবেন আল্লাহর জন্যে, অবশ্যই আল্লাহর জন্য আপনি আল্লাহর রাস্তায় আসবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। কাফির অবস্থায় আপনারা মারা যায়েন না, এখনো সময় আছে। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ তওবা কবুল করেন। তওবা করেন, এখন ফিরে আসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা সূরা বাকারার 162 নম্বর আয়াতে বলতেছেন, তারা সেখানে স্থায়ী হবে, তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কাদেরকে সেখানে স্থায়ী করা হবে, কোন জায়গাতে স্থায়ী করা হবে, কাদের থেকে আযাব হালকা করা হবে না, কাদেরকে অবকাশও দেওয়া হবে না। একটু আগে যে আয়াতে আমি বললাম যে যারা কাফির অবস্থায় মারা যাবে, যারা কুফরি করবে, তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে তাদেরকে জাহান্নামে স্থায়ী করা হবে, তাদের থেকে আযাব হালকা করা হবে না কখনো, এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। তবে সময় এখনই বোঝেন, এখনই ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। আপনি বোঝেন, জানেন, দেখেন কোনটা ভালো। আমি বলতাছি বলে তাই না, আমি জানাচ্ছি সত্যটা, কোনটা সত্য, আল্লাহর কাছ থেকে কোনটা সত্য আসছে সেটা আমি জানালাম আপনাদেরকে। আপনি বোঝেন, জানেন কোনটা ঠিক সত্য, আপনি নিজেই বুঝতে পারবেন। আর যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনি ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অবশ্যই তওবা আপনার কবুল করবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমরা যাতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের দাওয়াত রইল সবাইকে। আর আমি আবারও বলতাছি যে আল্লাহ আর আপনার মাঝে মূর্তি কখনো মাধ্যম হতে পারে না।
আল্লাহ আর আপনার মধ্যে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ হাফেজ।